এই ইতু কখন আসবে বলতো? বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেল। দাঁড়া না, এক্ষুনি এসে পড়বে। লুচি ফুলি, এই তো আমি এসে গেছি। এত দেরি কেন করলি? জানিস তো আজকে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আরে গাধা, ওটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, ওই একই হলো। তুই বেশি কথা বলিস না তো। নিজে জানো সব জানতা কলা গাছ একটা। তোরা চুপ করবি? আসল কথাটা বাদ দিয়ে খালি ঝগড়া করে যাচ্ছে বাচ্চাদের মতো। আমাকে দেখে শেখ, আমি কি এত ঝগড়া করি? আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমি তো তখন থেকে সেটাই বলছি। আমাদের তো দেরি হয়ে যাচ্ছে নাকি? কখন আমরা শুরু করব? এরপর একে একে ইতুর সব বন্ধুরা চলে আসে। তোদের এতক্ষণ লাগে আসতে? আমি তো তাড়াতাড়ি আসছিলাম, কিন্তু ওই দিশাটাই তো দেরি করলো। কিন্তু দিশা কাঁদছে কেন? আরে ইতু, তোরা জানিস দিশা সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে ফেলেছে, তার জন্য ভয় পাচ্ছে যদি পরীক্ষায় ফেল করে। আমি পরীক্ষায় ফেল করলে মা আমাকে খুব বকবে। আমি ভুলে গেছিলাম যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। এ বাবা, সে কি? তুই পুজোর আগে কুল খেয়ে ফেলেছিস? তাহলে তো তোকে ঠাকুর বাদ দেবে। তুই তো পাস করতে পারবি না। তোরা চুপ কর তো। আগে কালকের পুজোটা কি হবে সেটা নিয়ে কথা বল। অনেকটা দেরি হয়ে গেছে, আমাকেও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নাহলে মা বকবে। হ্যাঁ, চল চল, পূজার প্ল্যানটা করে নি। শোন, পুজোটা কিন্তু আমাদের বাড়িতে করব, কারণ আমাদের বাড়িটা অনেক বড়। কিন্তু পুজোর জোগাড় কে করবে? আর ঠাকুরই বা কে আনতে যাবে? ঠাকুর আমরাই সবাই নিয়ে আসবো, আর পুজোর জোগাড় আমাদের মায়েরা করে দেবে। কিন্তু আমার মা তো আসতে পারবে না, আমাদের ঘরেও তো পুজো আছে। ইতু, তোর মাকে তাড়াতাড়ি আসতে বলবি, তোর মা তো খুব ভালো পুজোর কাজ জানে। তাহলে খাওয়া দাওয়া কি হবে? কেন, লুচি হবে। লুচি, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। অত কিছু আমার মা রান্না করবে না, মাকে বললে খুব বকবে। কেন, লুচি তো আছেই, শুধু আলুর দম, চাটনি আর পাঁপড়টা করলেই হয়ে যাবে। কোথায় লুচি? কেন, ওই তো তোর পাশেই বসে আছে। আমায় নিয়ে একদম মজা করবি না বলে দিলাম, তাহলে কিন্তু আমি তোদের সাথে আর কথাই বলবো না। কি রে, এত দেরি হয়ে গেল, এখনো যে বাড়ি গেলি না? আমার সব কাজ ফেলে আবার তোকে আনতে আসতে হলো। তোদের এখানে কি হচ্ছে? সব কটা এখানে কেন? মা, ওরা বলছিল আমরা সরস্বতী পুজো করব। কি? তোরা পুজো করবি? এই ভূতটা তোদের মাথায় কে ঢোকালো? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওরা নাকি পুজো করবে? ও কাকিমা, পুজো করি না। তুমি আমাদের মা বাবাকে গিয়ে একটু বোঝাও না। ও কাকিমা, আমরা একটু পুজো করবো, মাকে বলো না। হ্যাঁ কাকিমা, একটু মাকে গিয়ে বলবে আমরা পুজো করবো। একটু বলো না কাকিমা। ওহ, কি যে করিস না তোরা। কি হয়েছে গো? আরে দেখো না লুচির মা, বাচ্চাগুলো বায়না করছে ওরা নাকি নিজেরাই সরস্বতী পুজো করবে। পুজোর এত আয়োজন জোগাড়জাটি কে করবে? পুজো বললেই পুজো হয় নাকি? সেটাই তো ভাবছি, কিন্তু বাচ্চারা এত করে বায়না করছে, কি বলি বলো তো? ঠিক আছে, তাহলে ওদের মায়েদের সাথে কথাবার্তা বলি, তারপরে খাওয়া দাওয়ারও তো আবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ মা, আমরা খাবার দাবার কি হবে সেটা বলে নিয়েছি। লুচি, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। কি, এত কিছু? না না, ঘরের এত কাজ সেরে এত রান্না বান্না করতে পারবো না। খিচুড়ি বানিয়ে দেবো, ওটাই সবাই খেয়ে নিবি। তো পুজোটা হবে কোথায় শুনি?
এই তো লুচির বাড়িতে। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমার বাড়ির উঠোনে অনেকটা জায়গা আছে, ওখানেই বাচ্চাদের বসে খেতে সুবিধে হবে। ঠিক আছে, কালকে সকাল হোক, তারপরে দেখছি। তোরা এখন বাড়ি যা, অনেক রাত হয়ে গেছে। কিন্তু চল বাড়ি চল। কি মজা কি মজা! মারাজি হয়ে গেছে! কি মজা কি মজা! বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও, আর ভিডিওটায় একটা লাইক করে দিও। আর প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।